আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হলো একজন কন্টেন্ট ক্রিয়েটর তার কন্টেন্ট প্রিপারেশনের আগে আসলে কি করে বাজার যাচাই করবে, যে আসলে কোন কন্টেন্ট গুলোর চাহিদা ডিমান্ড এখন বাজারে সবচেয়ে হাই। আদারওয়াইজ আমি একটা কথা সবসময় আমার ছাত্রদেরকে বলেছি যে পেঁয়াজের সিজনে আমাদের দেশ, আমরা জানি যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, ৮০% অর্থনীতি কৃষি ওরিয়েন্টেড। কিন্তু যখন আমাদের পেঁয়াজ ওঠে তখন সবার পেঁয়াজ একসাথে ঘরে ওঠে। এবং যেহেতু আমাদের রাখার জায়গার সমস্যা, আমরা ঘর বাড়িতে অল্প পরিমাণ সংরক্ষণের আমাদের ক্যাপাসিটি, আমাদেরকে পানির দামে আসলে জিনিসগুলোকে বিক্রি করে দিতে হয়, অলমোস্ট অনেকে হাটে ফেলে আসে প্রচুর উৎপাদন হলে। এই একই ব্যাপার, এই একই সিনারিও আসলে যখন আমরা একটা জিনিস পারি, তো ইজি অ্যান্ড কমফোর্টেবল জিনিসটা আমরা সবাই পারি। তো বাজারে যখন সেটার প্রচুর সাপ্লাই হয়ে যায় তখন আসলে ওটাতে সবাই সবাই আসলে তাদের ইকোনমি ভেঙে পড়ে, সবাই আসলে কেউই দাম পায় না, না যে অ্যাভেলেবেল অনেক বেশি আহ, সেই জিনিসটার সাপ্লাই রয়েছে। সেই জন্য আমি যদি কন্টেন্ট বানানোর আগে একটু মার্কেট সার্ভে করতে শিখি, সেটা খুবই ভালো হয়। এটা এটা যে কোনো কিছু, যে কোনো কিছু বিপণনের ক্ষেত্রে আমি যেটাকে আসলে মানুষের সামনে আনতে চাই সেটা ডিমান্ড অ্যানালাইসিস ওয়াইজ মানুষ মাত্রই করবে। তাহলে আমি যদি দেখি যে আমি আমার নিশে এবং সাবনিশে সিলেকশনের ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলোকে নিয়ে কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আহ, যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের সে যেই বিষয়ে কন্টেন্ট বানাতে চায় সেটাকে আমরা কি বলি, নিশ অ্যানালাইসিস। মানে আমি আমার মার্কেট অ্যানালাইসিস করবো, তাই না? আমি আমার নিয়ারেস্ট যেই মার্কেট প্লেসে সেটাকে নিয়ে যেতে চাই, সেখানে সেটার কেমন ডিমান্ড আছে, আমি কোন মার্কেটটাকে টার্গেট করব, সেটাই আসলে নিশ। নিশের মধ্যে আবার সাব নিশ গুলোও আসলে এখন ফ্লারিশ করছে, কারণ একটা জিনিস প্রচুর মানুষ খাচ্ছে। তো একটু যদি ভেরিয়েশন না আসে, একটু যদি সেটার ইকোনমিক্যাল ইম্পর্টেন্স না থাকে, একটু সেটার ডিফারেন্স না হয়, তাহলে কেউ নিবে না। সেটা আমরা সাব নিশ বলতে পারি। তো সেই জন্য আমি প্রথমে, যেহেতু আমার কন্টেন্ট গুলো ওয়েবে যাবে, বিভিন্ন ডিজিটাল মোডালিটিতে যাবে, তাহলে আমি প্রথমেই দেখবো যে আমার সার্চ ডিমান্ড গুলো অ্যানালাইসিস করতে পারি কিনা, যে মানুষ কি সার্চ করছে। এবং আহ, আমরা আমাদের সার্ভে থেকে দেখতে পাই যে 15% সার্চ প্রতিদিন নতুন নতুন সার্চ হয়, 75% হচ্ছে আমার পুরনো সার্চে ঘুরে ফিরে আসে, কিন্তু 50% সার্চ হচ্ছে একেবারে ইউনিক ফিল্ডে আসে। তো এই 15% ওয়াই দে আর ইম্পর্টেন্ট, কাজ 75% এর অলরেডি কন্টেন্ট আছে, মানুষ ওটাতে কোয়েন্সড, মানুষ ওটা কিছু পাচ্ছে। সেটা হতে পারে ফাইনেস্ট কোয়ালিটি, হতে পারে মডারেট, হতে পারে সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট, বাট কিছু আছে। কিন্তু এই যে 15%, এখানে কিন্তু কোনো আনসার নাই, নট ফাউন্ড। তো আমি যদি ওই 15% কে কোয়েন্সড করতে পারি, ওই চাহিদাটা ফুলফিল করতে পারি, তাহলে কিন্তু আমার উইদাউট এনি কম্পিটিশন আমি মার্কেটটাকে ধরতে পারবো। তো আমার যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের নাম্বার ওয়ান স্কিল হওয়া উচিত হচ্ছে তার নিশ সিলেকশনের ক্ষেত্রে তার ডিমান্ড অ্যানালাইসিস করতে পারার ক্যাপাবিলিটি। এবং সেই ক্ষেত্রে সে কি করতে পারবে, সে অনেক 3 গুণ বেশি ট্রাফিক তার অটোমেটিক্যালি আসবে, কারণ তার ওই প্রশ্ন যারা আহ, করছে তারা আসলে আর কোথাও উত্তর পাচ্ছে না, এবং আমাদের গ্যাপ টার্গেট করতে হবে। তো নেক্সট, সো আমি বুঝতে পারলাম যে আমার আমার যে সার্চ ডিমান্ডটা দেখাচ্ছে সেখানে আমার অ্যাক্টিভলি সার্চ করছে পিপল কোন টপিক গুলোতে, সেটা আমি তখন ওখান থেকে নিব। আমি সেখানেও ওয়েবেরই হেল্প নেব, হাউ অফেন দে সার্চ, মান্থলি ভলিউম, মানে মাসের মধ্যে ঠিক কি পরিমাণ ট্রাফিক ওখানে আসছে ওই কোয়েশ্চেন গুলো হচ্ছে, হাউ সার্চ ইন্টারেস্ট চেঞ্জেস ওভার টাইম, and what question go
আনসার্ড অনলাইন, কিছু কিছু উত্তর আছে কেউই আসলে আমরা এটা কভার করছি না, কোনো কন্টেন্ট ক্রিয়েটরই সেই উত্তরটা দিতে স্বাচ্ছন্দ্য করছে না, এন্ড দিস ইজ দ্য রিয়েল গ্যাপ। এখানে আমার হাই ডিমান্ড থাকবে, লটস অফ সার্চেস আছে এবং প্রুভেন অডিয়েন্স ইন্টারেস্ট আছে। এমন না যে আমি বললাম বা আমি ভাবছি, এটা আসলে স্ট্যাটিস্টিক্স বলছে। এবং এখানে একটু লো সাপ্লাই আছে, সো খুবই কম গুড অ্যান্সার আছে অথবা একেবারেই নাই, সো ইউর অপরচুনিটি টু ফিল দা গ্যাপ। এইবার আমার এখানে বেশ কয়েকটা টুলস আমি রেখেছি, তার মধ্যে কিছু আছে নন পেইড বা ফ্রি ভার্সন, আর কিছু আছে পেইড ভার্সন। তো পেইড ভার্সন গুলোকে আমি আসলে প্রথমেই টাকা ইনকাম করার আগেই টাকা খরচ করাটাকে খুব বেশি ওয়াইজ মনে করছি না। তো এই যে ফ্রি যে ভার্সন গুলো আছে তার মধ্যে আনসার দা পাবলিক, গুগল সার্চ কনসোল, রেডিট আর কিওরা, ওখানে আমরা বিভিন্ন কোয়েশ্চেন র্যান্ডমলি মানুষরা অ্যান্সার করে, যেটা গ্লোবালি পাওয়া যাচ্ছে না। পার্সোনালি এক্সপার্টরা আসলে কিওরাতে কোয়েশ্চেন করলে একজন এক্সপার্ট এসে সেই বিষয়ের অ্যান্সার দেয়, এটাও একদম গুড। আমি প্রথমেই যদি ফ্রি ভার্সন দেখতে চাই, গুগল ট্রেন্ডে চলে যাব। ট্রেন্ড নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এখন আসলে কি চলছে, তাই না? ট্রেন্ডস। সো আমি যদি গুগল ট্রেন্ডের মধ্যে অ্যানালাইসিস করতে যাই, আমার একটা হোম পেজ আছে যেখানে আমি কোয়েশ্চেন করেই দেখতে পারবো যে ওটার ডিমান্ড কেমন, অথবা আমি এক্সপ্লোর করতে পারি কোনো আহ, আহ, নির্দিষ্ট ফিল্টার দিয়ে, অথবা আমি যদি ট্রেন্ডিং নাও একটু মার্কেটটাকেই দেখে আসতে চাই, তাহলে সেটা কেমন দেখায় আসলে দেখেন। আমরা সহজে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ আছে এই সার্চটা। হ্যাঁ, এই বেশিরভাগই আমার আছে আসলে 2026 এর ওয়ার্ল্ড কাপের, তাই না? এটা খুব স্বাভাবিক যে এটা ট্রেন্ডই হবে, কিন্তু এগুলোও ফল করে, এই যে আমার কার বুঝতে হবে। ম্যাথমেটিক্স ইজ এভরিওয়্যার, না? আমি শুধু কন্টেন্ট বানাতে পারি, রান্না করতে পারি, কিছু একটা প্রাণ প্রকৃতির ছবি দিতে পারি, আমাকে ওইটাই আসলে সবসময় সাকসেস এনে দিবে না। গুগল যেইভাবে আসলে কন্টেন্টকে মনিটাইজ করে, সেখানে যেই পরিমাণ আমাদেরকে ওয়াচ টাইম, লাইক, ভিউ দিতে হয়, সেটা খুব নমিনাল কিছু, কিন্তু না, ইটস হিউজ। তো আমার ইন্টারন্যাশনাল অডিয়েন্স বোঝার ব্যাপার আছে ম্যাক্সিমাম। তারপরে দেখেন, বেশিরভাগই খেলাধুলা বাদ দিয়ে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে স্বর্ণের দাম ভরিতে কত। হ্যাঁ, 5K প্লাস, 5,000 বেশি মানুষ এটা 19 ঘন্টা আগে থেকে এখনো অ্যাক্টিভ আছে, ম্যাক্সিমাম অ্যাক্টিভ গুলো কিন্তু আমার এখানে খেলাধুলা, কিছু নিউজ মানুষ দেখে। হ্যাঁ, 2,000 মতন এখানে আছে, 2,000 প্লাস। বেশিরভাগ খেলা, ওয়েদার ফোরকাস্টিং 1,000 মানুষ দেখতেছে, প্রাথমিক শিক্ষা নিয়ে 2,000 মানুষ চিন্তা ভাবনা করছে এবং প্রশ্ন করছে। শবনম ফারিয়া, মানে আমাদের আসলে শোবিজ নিয়েও মানুষের ইন্টারেস্ট আছে। মামুনুল হক, উনি একজন পলিটিক্যাল ফিগার, আই থিঙ্ক, তার ব্যাপারেও মানুষের আগ্রহ আছে, 500 প্লাস। সো টেকনো স্পার্ক, এখানেও 500 প্লাস। তো আপনাকে আসলে ঠিক করতে হবে যে হাজার হাজার লাখ লাখ মানুষ আসলে কি করছে। এটা মাত্র একটা পৃষ্ঠা, তাই না? এরকম আমি আরো পৃষ্ঠায় যেতে পারি। বেশিরভাগই ফুটবল বিশ্বকাপ বাংলা দিয়েও সার্চ করছে। ফিফা ম্যাচ আজকে কোনগুলো আছে, ইনএভিটেবলি এই তথ্যটা মানুষের দরকার হবে। তো আপনি আসলে খুব সহজেই মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, এবং আপনি যদি আসলে আর্ন করতে চান, তো আপনাকে পাবলিককে হুক করতে হলে জানতেই হবে যে মানুষ আসলে কালকে কি খুঁজবে, আজকে রাত 12টার পরে কোন ইনসিডেন্টটা গ্লোবালি মানুষের মধ্যে আসলে, কোন নিউজটা মানুষের মধ্যে খুব আহ, আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে, কোন টপিকটা। তো মার্কেট অ্যানালাইসিস করে কন্টেন্ট বানালে আসলে, এবং সেটাকে যদি আপনি এসইও করতে পারেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং অনেকে বোঝেই না সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চ্যানেলের করতে হয়, আপনার প্লে লিস্টের করতে হবে, ইন্ডিভিজুয়াল কন্টেন্টের করতে হবে, এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে। শুধু কন্টেন্ট আপলোড করে বসে থাকলে আমার ওখানে আসলে লাইক, কমেন্ট, ভিউ, শেয়ার, ওয়াচ টাইম কিছুই আসবে না। পেনশন নিয়ে 100 প্লাস মানুষের বাংলাদেশে ইন্টারেস্ট আছে। তো আমরা 5,000 থেকে শুরু করে 1,000, 500, 100 মানুষের ইন্টারেস্ট, এগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? কতক্ষণ সেটা লাস্টিং করেছিল ট্রেন্ডটা বা হাইপটা। হোয়াটসঅ্যাপ নিয়ে মানুষের কিছু প্রশ্ন থাকে,
তো আমরা আসলে দেখতে পেলাম গুগল ট্রেন্ড ইউজ করে আমি আসলে কিভাবে মার্কেট অ্যানালাইজ করতে পারবো। তো এরকম এই খাতগুলো আপনাকে কিছুটা বুঝতে হবে। হ্যাঁ, আপনার যদি নাইলে আপনার ওই পেঁয়াজের মতন হবে যে আপনি যে কয়টা পেঁয়াজ রাখতে পারছেন ঘরে মাচায় তুলে সেইটুকু আপনার থাকলো, আর বাকি পেঁয়াজ গুলো আপনাকে খুব অল্প দামে সবার সাথে হাটে গিয়ে বেচে দিতে হচ্ছে, এবং এমন এমন হচ্ছে যে ভ্যান ভাড়া দিয়ে বাসায়ও নিয়ে যেতে পারছেন। তো এটা যেন না হয় এই জন্যই আপনাকে অবশ্যই গুগল ট্রেন্ড বুঝতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।